3.10 সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ। আমরা সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ শিখেছি। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো সংখ্যার সাথে ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করার জন্য ওই বিন্দু থেকে ডান দিকে যায়, আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করার জন্য ওই বিন্দু থেকে বাম দিকে যায়। এখন আমরা পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা কিভাবে বিয়োগ করা হয় তা শিখব। সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যার বিয়োগ করা যায় সেটা আমরা শিখব। ক, সংখ্যা রেখার সাহায্যে 6 থেকে 2 বিয়োগ অর্থাৎ 6 মাইনাস প্লাস 2 নির্ণয়। এখানে 2 আছে, তার মানে 2 এর আগে প্লাস আছে, তাই এখানে আমরা ব্র্যাকেট দিয়ে প্লাস 2 দিয়ে নিয়েছি। 6 একটি ধনাত্মক সংখ্যা, প্লাস 2 একটি ধনাত্মক সংখ্যা, এখানে আমরা দুটি ধনাত্মক সংখ্যা মাইনাস করব। সংখ্যা রেখা ব্যবহার করে পূর্ণ সংখ্যা 6 থেকে 2 বিয়োগ করার জন্য 6 বিন্দু থেকে বাম দিকে 2 ধাপ অতিক্রম করি এবং 4 বিন্দুতে পৌঁছাই। সুতরাং আমরা পাই 6 মাইনাস প্লাস 2। যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে এবং ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে, এই মাইনাস এবং প্লাস গুণ করে হয়ে যায় মাইনাস, তাই আমরা পেলাম 6 মাইনাস 2 সমান 4। আমরা এখন সংখ্যা রেখাটি দেখব। যেহেতু প্রথমে প্লাস 6, তাই আমরা 0 বিন্দু থেকে 6 ঘর ডান দিকে যাব। 1 2 3 4 5 6 আমরা পৌঁছাই 6 বিন্দুতে। তারপর আছে মাইনাস 2, যেহেতু মাইনাস 2 আছে এই জন্য আমরা এই 6 বিন্দু থেকে মাইনাস থাকলে যেহেতু আমরা বাঁ দিকে যাব, তাই 6 বিন্দু থেকে আবার 2 ঘর বাঁ দিকে যাব। 1 2 আমরা প্লাস 4 বিন্দুতে পৌঁছেছি। এই প্লাস 4ই আমাদের উত্তর। এই জন্য আমরা এখানে এই জায়গাটা কলম দিয়ে একটু গাঢ় করে গোল করে দেব। সংখ্যা রেখায় আমরা উত্তর পেয়েছি প্লাস 4। আমাদের অঙ্কের উত্তরও ছিল প্লাস 4। পৃষ্ঠা 70। খ, সংখ্যা রেখার সাহায্যে 6 থেকে -2 বিয়োগ অর্থাৎ 6 মাইনাস 2 নির্ণয়। আগে আমরা ক নাম্বারে আমরা 6 এর সাথে +2 মাইনাস করেছি, এবার আমরা 6 এর সাথে -2 মাইনাস করব, অর্থাৎ আগে আমরা দুটি ধনাত্মক সংখ্যা মাইনাস করেছি, এবার আমরা একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক সংখ্যা মাইনাস করব। 6 মাইনাস -2 নির্ণয়ের জন্য আমরা কি 6 বিন্দু থেকে 2 ধাপ বাঁ দিকে যাব নাকি ডান দিকে যাব? এখানে 0 বিন্দু থেকে যেহেতু প্রথমে +6 আছে, তাই আমরা 6 ধাপ অতিক্রম করে +6 বিন্দুতে পৌঁছেছি। কিন্তু এখানে যে প্রশ্ন হচ্ছে +6 বিন্দু থেকে, সেটাই এখানে লেখা হয়েছে 6 বিন্দু থেকে 2 ধাপ বাঁ দিকে যাব নাকি ডান দিকে যাব। যেহেতু এখানে -2 আছে, আমরা যদি 6 বিন্দু থেকে -2 আছে, যেহেতু মাইনাস থাকলে আমরা সাধারণত বাঁ দিকে যাব, তাই 6 বিন্দু থেকে যদি আমরা বাঁ দিকে 2 ঘর অতিক্রম করি 1 2, তাহলে আমরা পৌঁছাই 4 বিন্দুতে। আমরা 2 ধাপ বাঁ দিকে যাই তবে 4 বিন্দুতে পৌঁছাই, এই কথাটি এখানে লিখেছে। তাহলে আমাদের বলতে হবে আমরা যদি এই 6 থেকে বাঁ দিকে 2 ঘর যেয়ে 4 বিন্দুতে পৌঁছাই, তাহলে আমাদের বলতে হবে যে 6 মাইনাস -2 সমান 4। কিন্তু আমরা জানি যে এটা ভুল। আমরা যদি এটি ক্যালকুলেশন করে দেখি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে 6 মাইনাস -2 সমান 4 নয় কেন। আমরা যদি 6 মাইনাস 2 সমান এই মাইনাস এবং এই মাইনাস গুণ হয়ে যাবে, গুণ হয়ে এটা প্লাস হয়ে যাবে। আমরা জানি যে মাইনাস গুণ মাইনাস সমান প্লাস, তাহলে আমরা পাই 6 + 2, আর 6 + 2 যদি হয় তাহলে উত্তর আসে 8, 4 নয়, এটা ভুল। সেই কথাটি এখানে লেখা হয়েছে, কিন্তু এটা সঠিক নয়, কারণ আমরা জানি 6 - 2 সমান 4, 6 - -2 সমান 4 নয়। অতএব 6 - 2 ইজ নট ইকুয়াল টু 6 - -2, অর্থাৎ 6 - 2 সমান হচ্ছে 4 এবং 6 - -2 সমান 8। তাই এই দুটি সমান হতে পারে না, সেটাই আমরা এখানে লিখেছি যে এই দুটি সমান নয়। এই চিহ্নটি মানে হচ্ছে সমান নয়। যদি 0 থেকে 2 ঘর বামে যাওয়া -2 হয়, তবে 0 থেকে -2 ঘর বামে যাওয়ার অর্থ হবে 0 থেকে 2 ঘর ডানে যাওয়া। এখানে যেটা বলতে চেয়েছে যে আমাদেরকে যদি বলা হয় 0 থেকে 2 ঘর বামে যেতে,
আমরা যদি 0 থেকে 2 ঘর বামে যাই তাহলে আমরা কোথায় যাব? আমরা যাব -2 ঘরে, এইখানে পৌঁছাবো। যেমন এটা যদি আমরা অঙ্কের মাধ্যমে দেখি যে আমরা যদি 0 -2 করি তাহলে আমাদের উত্তর হয় -2। তার মানে আমরা যদি 0 থেকে 2 ঘর বামে যাই তাহলে -2 ঘরে যাব। আমাদের উত্তর 0 থেকে -2, এই -2 হবে আমাদের উত্তর। আমরা এখানে 0 থেকে 2 ঘর, এখানে আমাদের বলা হয়েছে 0 থেকে 2 ঘর বামে যেতে। আমরা 0 থেকে 2 ঘর বামে গেছি, আমরা উত্তর পেয়েছি -2। তবে যদি 0 থেকে -2 ঘর বামে যাওয়ার কথা বলা হয়, আমাদেরকে যদি 0 থেকে -2 ঘর, এখানে আমরা 2 ঘর বামে এসেছি আর -2 ঘর যেতে গেলে আমরা কি করব? তখন আমাদের অঙ্কটা এরকম হবে যে 0 -2, তখন এই মাইনাস এবং এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, তাহলে হয় 0 + 2, তাহলে আমরা উত্তর পাই +2। এই জন্য 0 থেকে -2 ঘর বামে যাওয়া অর্থ হবে 0 থেকে 2 ঘর ডানে যাওয়া, মানে তখন আমাদের উত্তর হবে +2। সংখ্যা রেখায় উত্তর আসবে +2 এবং আমরা অঙ্কটি দেখলাম যে এখানেও আমাদের উত্তর এসেছে +2, মানে 0 থেকে -2 ঘর যেতে বললে আমরা যাব +2 ঘরে। আর যদি 0 - 2 হয় তাহলে আমরা -2 ঘরে যাব, এই যে এখানে যাব। তাই 6 - -2 = 6 + 2 = 8। এটা বোঝানোর জন্যই এই লাইনটা লেখা হয়েছে। তাহলে 6 - -2, এই মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস হয়ে গেল, তাই 6 + 2 = 8। যেহেতু সংখ্যা রেখার ওপর আমরা শুধু ডান বা বাম দিকে যেতে পারি, সেহেতু আমাদেরকে 6 বিন্দুর ডান দিকে 2 ধাপ যেতে হবে এবং 6 - -2 = 8 হবে। এটা আমরা সংখ্যা রেখায় দেখাবো। যেহেতু প্রথমে আছে +6, তাই আমরা 0 ঘর থেকে 6 ঘর ডানে যাব। 6 ঘর ডানে গেলে আমরা পৌঁছাই +6 ঘরে। এরপর আমরা +6 থেকে -2 ঘরে যেতে গেলে, যেহেতু এই 2 মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাই আমরা ধরে নেব যে এখানে আছে 6 + 2 = 8, তাই আমরা 6 ঘর থেকে আরও 2 ঘর ডানে যাব। ডানে যদি যাই তাহলে আমরা পৌঁছাই +8 ঘরে। এই +8 আমাদের অঙ্কের উত্তর। আমরা এজন্য এখানে কলম দিয়ে একটু গাঢ় করে দাগ করে দেব। আমরা অঙ্কে উত্তর পেয়েছিলাম +8 এবং সংখ্যা রেখাও আমাদের উত্তর হয়েছে +8। সমস্যাটি সমাধান অন্যভাবে বিবেচনা করা যাক। আমরা জানি যে -2 এর যোগাত্মক বিপরীত 2। আমরা জানি যে -2 এর যোগাত্মক বিপরীত 2। আবার যদি এখানে -3 লেখা থাকতো, সেটার যোগাত্মক বিপরীত হতো 3। আবার 2 এর যোগাত্মক বিপরীত -2, 3 এর যোগাত্মক বিপরীত -3। আমরা যোগাত্মক বিপরীত সম্পর্কে আগের অধ্যায়ে পড়ে এসেছি। সেজন্য 6 এর সাথে -2 এর যোগাত্মক বিপরীতের যোগফল যা পাওয়া যায় তা 6 থেকে -2 এর বিয়োগফলের সমান। এখানে বলতে চেয়েছে যে কথাটা, সেটা আমরা অঙ্কের মাধ্যমে বুঝতে পারবো। এখানে বলেছে 6 এর সাথে -2 এর যোগাত্মক বিপরীতের যোগফল। আমরা দেখি যে 6 এর সাথে -2 এর যোগাত্মক বিপরীতের যোগফল কি হয়। 6 প্লাস -2 এর যোগাত্মক বিপরীত হচ্ছে +2, তার মানে এখানে 2 বসবে। তাহলে 6 + 2 = 8। এখানে বলেছে যোগাত্মক বিপরীতের যোগফল যা পাওয়া যায় তা 6 থেকে -2 এর বিয়োগফলের সমান। এখন আমরা 6 থেকে -2 কে বিয়োগ করে দেখি কি ফল পাওয়া যায়। 6 - -2, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আমরা পেলাম 6 + 2 = 8। আমরা একই ফল পেলাম, এখানেও 8 পেয়েছি, এখানেও 8 পেয়েছি। সেই কথাটি এখানে বলা হয়েছে যে 6 এর সাথে -2 এর যোগাত্মক বিপরীত এর যোগফল যা পাওয়া যায়, -2 এর 6 এর সাথে -2 এর যোগাত্মক বিপরীতের যোগফল পাওয়া গেছে 8, তা 6 থেকে -2 এর বিয়োগফলের সমান। এখানে 6 থেকে আমরা -2 কে বিয়োগ করেছি, সেখানেও পাওয়া গেছে 8, দুটি সমান। সেই কথাটি এখানে বলা হয়েছে। একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করার অর্থ হলো প্রথম সংখ্যার সাথে
দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা। তার মানে এখানে একটি সংখ্যা 6 এবং অপর একটি সংখ্যা -2। তাহলে আমরা এখানে 6 এর সাথে -2 কে বিয়োগ করেছি। এই বিয়োগ করা মানে হচ্ছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা। মানে এখানে প্রথম সংখ্যা 6, এখানে আমরা প্রথম সংখ্যা 6 লিখলাম এবং -2 এর যোগাত্মক বিপরীত হচ্ছে +2। এখানে আমরা +2 কে 6 এর সাথে যোগ করেছি, যোগফল পেলাম 8। তার মানে 6 -2 করলে আমরা যে ফল পাবো, 6 + 2 করলেও আমরা সেই ফলই পাবো, সে কথাটি এখানে বলেছে। উপরের উদাহরণ থেকে এটা স্পষ্ট যে যখন কোনো সংখ্যা থেকে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করা হয় তখন ওই সংখ্যা থেকে বড় কোনো সংখ্যা পাওয়া যায়। মানে এখানে বলতে চেয়েছে যে যখন কোনো সংখ্যা থেকে, সেই কোনো সংখ্যাটি হচ্ছে 6, একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করা হয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি হচ্ছে -2। 6 থেকে এই -2 আমরা যখন বিয়োগ করলাম তখন ওই সংখ্যা থেকে বড় কোনো সংখ্যা পাওয়া যায়। তার মানে 6 থেকে -2 বিয়োগ করে আমরা উত্তর পেয়েছি 8। 8 হচ্ছে 6 এর চেয়ে বড়। এই জন্যই বলেছে যে তখন ওই সংখ্যা থেকে বড় কোনো সংখ্যা পাওয়া যায়। ক্লাস 6 ম্যাথ, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনী সমাধান প্লেলিস্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে। লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনী সমাধান দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।